সম্মানীয় দর্শক, আজকে আপনাদের খুশির মধ্যে একটা দুঃখের খবর বলা যেতে পারে। কেননা সবে প্যানেল বেরিয়েছে, সেই প্যানেলকে অলরেডি মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্যানেল থেকে নিয়োগ হবে এবং আর কয়েকদিনের মধ্যে ক্যান্ডিডেটরা স্কুলে জয়েন করবে। এই মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনায় বলা যেতে পারে ঘটে গেল যে ৯,৫০০ যে প্যানেল যেটা বেরিয়েছে সেটাতে তাহলে বিলম্ব হচ্ছে। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটুখানি তথ্য দেবো যে ২০২২ প্রাথমিকের নিয়োগে কিন্তু মামলা হয়ে গেছে। তাছাড়া রাজ্যের যে তথ্যটা পাওয়া গেল যে ১১,৭৫৮টি শূন্য পদে মাত্র ৯,৫৩৩ জন যোগ্য প্রার্থী স্থান পেয়েছে। সবই ডিএলএড রয়েছে, সেখানে 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু যুক্ত রয়েছে। পুরোটা মিলে কিন্তু ৯,৫৩৩। আর ২০২০ সালের পূর্বে ডিএলএড যে প্রশিক্ষণ প্রাপ্ত সংখ্যাটা ছিল সেটা হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি বাদ পড়ছে, সেই সংখ্যাটা হচ্ছে ২,১০৮ জন মতো ক্যান্ডিডেট বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নিয়মে কিছু শর্তাবলী রয়েছে, সাবজেক্ট টু আউটকাম হিসাবে কিন্তু এই প্যানেল আসছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের নিয়োগ নির্ভর করবে মামলার চূড়ান্ত ফলাফলের উপরে। তবে ঘাবড়ানো কিচ্ছু নেই, এগুলো কিন্তু এরকমই থাকে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত রায় মানে অনেকটা লাগু হয়ে কিন্তু আসে। এর আগেও কিন্তু ১৬,৫০০ প্যানেলে এরকম এসেছিল। তো সেক্ষেত্রে ২০২০ এবং ২২-এর যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদেরকে ৬ সপ্তাহের মধ্যে সম্ভবত ইন্টারভিউ নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা আউটকাম যা আসবে সেটাকে জানিয়ে একটা প্যানেল বের করবে। তো আপাতত এই প্যানেলে যে নিয়োগটা হতে চলেছিল ৯,৫৩৩ জন, সেই ক্যান্ডিডেট গুলোর কি বিলম্ব হবে? কেননা এখন অলরেডি একটা কেস হয়ে গেছে। সেই প্যানেলের ব্যাপারে যে কেস হয়েছে সেটার ব্যাপারে একটুখানি আপনাদের বলি। সেটা হলো যে কিছু ছেলে মেয়ে যারা এই প্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন বা এই রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন, তো সেক্ষেত্রে বিএড কিন্তু অ্যাকসেপ্টেড ছিল তখন। তো বিএড এর ক্যান্ডিডেট হিসাবে তাদের কিন্তু দুটো ডিগ্রি ছিল, ডিএলএড ছিল এবং বিএড ছিল। তো বিএড এর নাম্বার বেশি থাকে, তারা কিন্তু বিএডটা শো করে। তো পরবর্তী ক্ষেত্রে বিএড সুপ্রিম কোর্ট থেকে বাদ হয়ে যায়, কিন্তু তারপরে তারা কিন্তু আপডেট করতে পারেনি। তাদের কিন্তু ডিএলএডও করা ছিল কমপ্লিট। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তারা জানিয়েছিল, কিন্তু তাতেও কিন্তু তাদের আপডেট না হতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটা কেস ফাইল করলেন যে ব্যাপারটা এরকম যে আমাদের সেই টাইমে বিএড ছিল, আমাদের বেশি নাম্বার থাকাতে আমরা ওটা দিয়ে ফর্ম ফিল আপ করি। তো যেহেতু বিএড বাদ গেছে, আমাদের ডিএলএডটা আপডেট করতে দিতে হবে, এটা হচ্ছে তাদের অভিযোগ। তো এটা বেশি ক্যান্ডিডেট নেই, যে সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মামলা দায়ের করেছে। আগামী কালকে মামলাটা ওঠার কথা আছে। তো এই মামলা নিষ্পত্তি না হলে কি তাহলে নিয়োগ পাবে না? ব্যাপারটা এরকমই, কেননা একটা কেস রয়েছে, এটা আগামীকাল আশা করি একটা দুটো হিয়ারিং এ সলভ হয়ে যাবে এবং বাকি যে ক্যান্ডিডেট রয়েছেন তারা খুব তাড়াতাড়ি স্কুলে জয়েন করবেন এবং আগামী কালকে এই কেসের কি নির্দেশ বেরিয়ে আসছে সেটা আমাদের চ্যানেল থেকে পাবেন। আপনারা ফলো দিয়ে রাখুন।